আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সাব ক্যাটাগরি লিস্ট কমপ্লিট করেছিলাম। সাব ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরির নামও দেখিয়েছিলাম। আজকে আমরা সাব ক্যাটাগরি এডিটের কাজ করব। চলুন শুরু করি। আমরা তার জন্য প্রথমে সাব ক্যাটাগরি লিস্টে চলে যাই। এখানে আমরা ক্যাটাগরির সময় যেভাবে লিঙ্ক আপ করেছিলাম, রাউটগুলো সেট করেছিলাম, আমরা সেম কাজটাই করব। তো আমরা প্রথমে একটু রাউটটা দেখি আমাদের। হ্যাঁ, রাউট আমরা সাব ক্যাটাগরি এডিটের জন্য আমরা এই রাউটটা তৈরি করেছিলাম। তো এইটা আমাদেরকে ইউজ করতে হবে কোথায়? এইখানে, এই যে এডিট ক্যাটাগরি, এখানে আমি দিয়ে দিলাম সাব ক্যাটাগরি লিস্ট। ওকে, তাহলে সাব ক্যাটাগরি পাবে। এখন কি হবে, যখন আমরা সাব ক্যাটাগরিতে যাব, ক্লিক করব, তখন আমাদের এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি এডিট এই কম্পোনেন্ট লোড হবে। বাট এই কম্পোনেন্টে আমরা কোনো কোড করিনি, একদম ব্ল্যাঙ্ক আছে। তো যেহেতু আমাদের অ্যাড এবং এডিট দুইটা কাছাকাছি, তো আমি সাব ক্যাটাগরি অ্যাড এর কোডটুকু কপি করে এডিটে পেস্ট করে দিই। কেমন? এখন এখানে কি হলো যে এডিট সাব ক্যাটাগরিতে আমি যখন ক্লিক করব তখন এই ক্যাটাগরিতে চলে আসবে। তাহলে এই ক্যাটাগরিতে আমি একটু যদি রিফ্রেশ দিই, এখানে এখানে কিন্তু আইডি দেখাচ্ছে, এডিট সাব ক্যাটাগরি আইডি 1 2 3। কেমন? তাহলে এই আইডিটা নিয়ে আমার এডিট সাব ক্যাটাগরি এই কম্পোনেন্টে চলে যাবে। ক্লিক করে দিই, এই তো এইখানে আমার ওই ক্যাটাগরি আইডিটা নিয়ে চলে এসছে। এখন এই আইডি যখনই এই কম্পোনেন্ট লোড হবে, এই আইডি ধরে আমি এর সাব ক্যাটাগরি ইনফরমেশনগুলো নিয়ে আসবো এবং এখানে শো করব। আমরা ক্যাটাগরি এডিটের সময় যে কাজটা করেছিলাম সেম কাজটাই আমরা করব। আমরা জাস্ট শুধু সেম প্রসিজারটা ফলো করব। হ্যাঁ, তো যখন আমরা চলে আসছি ইয়াতে, এডিট কম্পোনেন্টে, এখানে আমি একটা প্রপার্টি ইউজ করি, ক্রিয়েটেড। এইখানে আমি কি করব, যে যে আইডিটা আমি পেলাম, সাব ক্যাটাগরি যে আইডিটা আমি পেলাম, ওই আইডি ধরে আমি ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আমাদের ফর্মে সেট করে দিব। তো এখানে সবকিছু করে আছে, ফন্টম সবকিছু দেওয়াই আছে। এইখানে জাস্ট আমাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে এডি অ্যাড না, এটা হবে যে আপডেট। আপডেট সাব ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, এগুলো সবকিছু সেম থাকবে। এইখানে চেঞ্জ হবে হলো, আমরা সাব ক্যাটাগরি সেভ, সাব ক্যাটাগরি এডিট, তাহলে এখানে আমি দিয়ে দিব হলো সাব ক্যাটাগরি এডিট। এই মেথডটা হিট করে আমি ক্যাটাগরি সেভ করব এবং তাহলে এইখানে আমাদের চেঞ্জ আসবে। এটা আমি দিয়ে দিলাম আগে থেকেই, এখানে আর কোনো চেঞ্জ নেই। এখানে আমি যেটা করব, যে আমার অ্যাড ক্যাটাগরিতে আমি যেভাবে ক্যাটাগরির সময় যেভাবে ডাটা নিয়ে এসেছিলাম, আমি জাস্ট ওই কাজটুকু করব। যেহেতু আমি আগে করেছি, তো আমি কপি পেস্ট করব এখান থেকে। এই কাজটুকু মাউন্টেড প্রপার্টিতেও করা যায় তো, বাট আমি আরেকটা নতুন প্রপার্টি আপনাদেরকে দেখাচ্ছি। এর ইউজগুলো আপনারা একটু ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন, কারণ সবগুলো তো আসলে এভাবে বলা যায় না, তাহলে অনেক সময় চলে যাবে। কেমন? তাহলে এই এখানে আমাদের যে রাউটটা হবে, সেই রাউটটা আমি দিব এইভাবে, সাব ক্যাটাগরি বাই আইডি, দিস রাউট প্যারামস ক্যাটাগরি আইডি তো আর হবে না, এখানে হবে যে রাউটস আমরা কি দিয়েছি, সাব ক্যাটাগরি আইডি। তাহলে এইখানে আমাকে দিতে হবে সাব ক্যাটাগরি আইডি। হয়ে গেল। এবং এইখানে আমি যেই রেসপন্সটা আমরা রিটার্ন করব, সেটা আমি সাব ক্যাটাগরি বাই আইডি এই নামে রিটার্ন করব। কেমন? এবং যেই রেসপন্সটা আমি পাবো, ওইটা আমি কি করলাম, দিস ফর্ম ফিল, মানে ওই ফর্মে যদি ডাটা চলে আসে, তাহলে ফর্মটা অটোমেটিকই ওই ফর্মের ইনপুট ফিলগুলো ফিল আপ হয়ে যাবে এই ডাটা দিয়ে। কেমন? তাহলে সব কাজ শেষ। এখন আমি এই রাউটটা ক্রিয়েট করব হলো ওয়েব ডট পিএইচপিতে। তাহলে আমি এই কোডটুকু কপি না করে আমি কপি করব হলো এই কোডটুকু। ওকে, সাব ক্যাটাগরি এডিট, এইখানে আসবে হলো
সাব ক্যাটাগরি বাই আইডি, এটা হলো যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, এটা হলো সাব ক্যাটাগরি এডিট। তাহলে আমাদের রাউটিং হয়ে গেল। এখন আমরা সাব ক্যাটাগরি কন্ট্রোলারে চলে যাব এবং সাব ক্যাটাগরির এডিটে চলে যাব। তো সাব ক্যাটাগরির এডিটে আমাদেরকে প্রথমে একটা আইডি পাস করতে হবে, কেমন? কারণ আমরা আসলে এই যে ওয়েতে আমরা ডাটাটা নিব তার জন্য আমাদের আইডিটা লাগবে। তখন ক্যাটাগরি কন্ট্রোলারে কি করেছিলাম নিয়ে নেই, সাব ক্যাটাগরিতে পেস্ট করে দিলাম। মডেলের নাম চেঞ্জ হয়ে যাবে সাব ক্যাটাগরি আইডি। এটা আমরা কি করেছিলাম, এই নামে আমরা সেন্ড করব আমাদের রেসপন্স, দিয়ে দিলাম সেভ। এখন যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা যখন ক্যাটাগরি এডিটে ক্লিক করব আমাদের ফিল্ডগুলো ফিল হয়ে থাকার কথা ভ্যালু দিয়ে। ক্লিক করি, এরর। ওকে, দেখি এররটা কোথায়। আমি এগুলো ফেলে দিই, কেমন? এখন যদি একটা রিফ্রেশ দেই, এই ডাটা চলে আসছে, কেমন? ব্যাক যাই, ব্যাকে গিয়ে যদি এখন এটাতে ক্লিক করি ইউনিভার্সিটি পিএইচপি, আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে আছে, এগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকে, কেমন? তো এটা হলো যে ফর্ম, ভি ফর্ম ইউজ করার সুবিধা, আমাকে তেমন কিছু করতে হয় না। আর স্টেট ম্যানেজমেন্টের একটা বিশাল ভূমিকা আছে এখানে। ভূমিকাটা কিরকম, এইখানে যখন এখানে কিন্তু আমি ক্যাটাগরি লিস্টগুলো রেখেই দিচ্ছি, হ্যাঁ। যখন এখান থেকে আমার ক্যাটাগরি আইডিটা পাচ্ছে, ও কিন্তু এখানে ম্যাচ করে অটোমেটিক এটা সিলেক্টেড অবস্থায় রেখে দেয় এইখানে। এই তো ক্যাটাগরি নেম, হ্যাঁ, এখানে কিন্তু অটোমেটিক ও সিলেক্ট অবস্থায় আমাকে এগুলো রেখে দিচ্ছে। তো এটা হলো সুবিধা। তো এখন যেহেতু আমাদের ক্যাটাগরি এডিট করার সময় যেহেতু ভ্যালু চলে আসছে, এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য তেমন কিছু করতে হবে না। আমরা যেহেতু এখানে আমাদের সাব ক্যাটাগরি এডিট এই নামে আমরা মেথড ক্রিয়েট করেছি, এইখানে মেথডের ভিতরে আমরা যখন সাব ক্যাটাগরি সেভ, এখানে আমরা লিঙ্কটা করব এইভাবে, এডিট সাব ক্যাটাগরি লিস্টে চলে যাবে, সাকসেস সাব ক্যাটাগরি এডিটেড সাকসেসফুলি। এখন আমরা যেটা করব যে এই নামে একটা রাউট ক্রিয়েট করব, যে রাউটটা আমি ক্যাটাগরির জন্য ইউজ করেছিলাম ওই রাউটটা আমি কপি করলাম, কপি করে সাব ক্যাটাগরির জন্য ইউজ করব। জাস্ট একটু চেঞ্জ করব, চেঞ্জটা হবে এই যে এখানে। তো সাব ক্যাটাগরি এডিট না, এটা দিয়েছিলাম হলো সাব ক্যাটাগরি আপডেট, তাহলে এইটাও আমি আপডেট দিব। তাহলে সবগুলো রাউট আমার সেম থাকলো আর কি। তাহলে এইটা আপডেট, এটা হবে সাব ক্যাটাগরি, এটা হবে সাব ক্যাটাগরি কন্ট্রোলার। এখন এডিটের জন্য কি করতে হবে, আমরা ক্যাটাগরি এডিট করার জন্য যা করেছিলাম, আমি একটু ক্যাটাগরি কন্ট্রোলারে চলে যাই। এই কোডটুকু আমি কপি করব সাব ক্যাটাগরি কন্ট্রোলারে, এবং এইখানে আইডি যেটা আমি পাস করেছি রাউটে ওই আইডিটা নিয়ে নিলাম। তাহলে এইখানে চেঞ্জ আসবে হলো সাব ক্যাটাগরি ফাইন্ড আইডি, অ্যাডের সময় ইউজ করেছিলাম ক্যাট ইনফো, এইখানেও ক্যাট ইনফোই রাখলাম। তাহলে ক্যাট নেম, এইখানে আরো একটা ফিল্ড আসবে,
ফিল্ড হলো ক্যাট আইডি, ক্যাট আইডি, ক্যাট আইডি সেভ হবে এবং ডাটা আসবে। ওকে, আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। এখন আমি একটা রিফ্রেশ দিব, যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের ডাটা সেভ হবে। আমি কি করব, এইখান থেকে চেঞ্জটা বোঝার জন্য প্রোগ্রামিং টিউটোরিয়াল ক্যাটাগরিটা চেঞ্জ করলাম, ক্যাটাগরি চেঞ্জ করে সেভ। আমাদেরকে বলতেছে এরর, এররটা কি, নো ফাউন্ড, নট ফাউন্ড এইচটিটিপি এক্সেপশন। এটা রাউটে কোনো একটা প্রবলেম। আমি একটু দেখি যে ব্যাপারটা কি। সাকসেস, ক্যাট ইনফো, সেভ, ক্যাট নেম। আচ্ছা, এরর তো আসবেই, এখানে তো ক্যাট নেম বলে তো আমাদের কিছু নেই, আমাদের হলো সাব ক্যাট নেম, তাই না? সাব ক্যাট নেম, এইটা আমরা যেটা করেছিলাম সাব ক্যাট নেম। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, এই প্রোগ্রামিং টিউটর মোবাইল অ্যাপ্লিকেশন এর ক্যাটাগরি যদি ইউনিভার্সিটি দেই, সেভ দেই, তাও এরর। এইবারের এররটা কি, নট ফাউন্ড। কি নট ফাউন্ড, অ্যাবস্ট্রাক্ট রাউটিং নট ফাউন্ড। ওকে, আচ্ছা, এটা হওয়ার কারণ হলো আমি তো আইডি পাস করি নাই, তাই না? আমি তো আইডিটাই পাস করিনি। ও কোন আইডিটা এডিট করবে, ও যে আইডিটা এডিট করবে, কোন আইডিটা এডিট করবে, আমি তো আইডি পাস করিনি। তাহলে ইউআরএলটা হবে এইটা, দিস রাউট, আইডিটা হবে হলো এইটা, রাউট কোথায়, রাউট রাউট রাউট, এইটা হলো সাব ক্যাটাগরি, এই তো। আর এইটা ব্যাক যাবে হলো, আমি আবার ভুল জায়গায় চেঞ্জ করতেছি, আমি চেঞ্জটা করবো হলো এইখানে, চেঞ্জ করতেছি হলো ওইখানে। ওকে, আশা করছি এখন সবকিছু ঠিক থাকবে। একটা রিলোড দেই, প্রোগ্রামিং টিউটোরিয়াল এটাকে ইউনিভার্সিটি করে দিলাম, মোবাইল অ্যাপ্লিকেশন সাব ক্যাটাগরির। ওকে, তাহলে আমাদের এডিট কমপ্লিট। এখন এইখানে যদি আমি মোবাইল অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করি, অ্যাপ্লিকেশনস, মোবাইল অ্যাপ্লিকেশনস, এখন অ্যাপ্লিকেশনটাকে এটা রাখি এবং এইটাকে দিয়ে দিলাম প্রোগ্রামিং টিউটোরিয়াল। ওকে, তাহলে আমাদের ক্যাটাগরি ঠিকঠাক মতো আপডেট হচ্ছে। আমাদের প্রবলেম যেটা ছিল সেটা হলো যে আমরা এখানে কোনো আইডি পাস করছিলাম না, যার এগেইনস্টে আমি যে রোটাকে আপডেট করব ওইটাই ধরতে পারতেছিল না, যার কারণে আমার রাউটটা এরর দেখাচ্ছিল। যেহেতু এখানে কোনো আইডি পাস করতেছিলাম না, তো web.php যখন এই আইডিটা পাচ্ছিল তখন আমাকে এই ইউআরএলটা ভুল দেখাচ্ছিল। কেমন? তো যেহেতু এডিট করে ফেললাম, আমি চাচ্ছি সাথে সাথে ডিলিটটাও করে ফেলার জন্য, কারণ ডিলিটটা করতে বেশি টাইম লাগবে না। তো ডিলিটের জন্য কি করতে হবে, ডিলিটের জন্য তো রাউট কিছু করতে হবে না, জাস্ট আমি একটু লিস্টে যাই, লিস্ট, ক্যাটাগরি এইখানে দিব হলো সাব, সাব ক্যাটাগরি ডিলিট, সাব ক্যাটাগরি। ওকে, তাহলে এই নামে আমি একটা মেথড ক্রিয়েট করব এইখানে, সাব ক্যাটাগরি ডিলিট, ইউআরএলটা হবে এরকম, সাব ক্যাটাগরি ডিলিট, আইডি এটা থাকবে, আর এখান থেকে গেট ক্যাটাগরি লিস্ট না, এটা হবে কি dispatch get subcategory list। ওকে, তাহলে ক্যাটাগরি লিস্ট নিয়ে আসবে, এটা হবে
সাবক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি। তাহলে এখন যে কাজটা বাকি হলো সেটা হলো যে এই নামে রাউট ক্রিয়েট করা। তো এখন ওয়েবে চলে যাব, ডিলিটের জন্য যে কাজটা করেছিলাম রাউটটা কপি করলাম, কমেন্টটা চেঞ্জ করে দেই, সাবক্যাটাগরি ডিলিট। এইখানে লিস্টে যে রাউটটা নিয়েছি ওই রাউটটা দিয়ে দিলাম। কন্ট্রোলার হবে সাবক্যাটাগরি ডেস্ট্রয়, এইটা হবে হলো সাবক্যাটাগরি। ওকে, রাউট কমপ্লিট। এখন সাবক্যাটাগরি কন্ট্রোলার চলে যাব হলো ডেস্ট্রয়ে। ডেস্ট্রয়ে যাওয়ার আগে ক্যাটাগরির জন্য যে কাজটা করেছিলাম সেম কাজটাই করব, তো কপি করে নিলাম ক্যাটাগরি থেকে। এখানেও একটা আইডি পাস করতেছি, আইডিটা নিয়ে নিলাম। তাহলে মডেলটা হবে সাব ক্যাটাগরি ডেস্ট্রয়। ওকে, ডেস্ট্রয়। তো সব ঠিকঠাক থাকলে আমাদের সাব ক্যাটাগরিও ডিলিট হবে। আমি যেহেতু দুইটা প্রোগ্রামিং টিউটোরিয়াল আছে, একটা ক্যাটাগরি ডিলিট করতে যাচ্ছি, মোবাইল অ্যাপ্লিকেশন, এটা আমি ডিলিট করতে যাচ্ছি। ক্লিক, সাব ক্যাটাগরি ডিলিটেড, এখানে ক্যাটাগরি কিন্তু চলে গেছে। তার মানে হলো আমরা ক্যাটাগরি মডিউল এবং সাব ক্যাটাগরি মডিউল দুইটা মডিউলই কমপ্লিট করে ফেলেছি। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে নতুন আরেকটা মডিউল নিয়ে কাজ করব, সেটা হলো যেই মডিউল থেকে আমরা আমাদের কন্টেন্টগুলো আপলোড করব। ধন্যবাদ সবাইকে।